السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. أفلا يتوبون إلى الله ويستغفرونه والله هو الغفور والله غفور رحيم. সম্মানিত ব্রাদার ইসলাম, আলোচনা আমার শুরু করার আগে আমাদের শ্রদ্ধেয় শেখ খালিদ আল মুহাইসিন হাফিজাহুল্লাহ তাআলা ইসলামিক সেন্টার রোমার প্রবাসী বিভাগের যিনি ডাইরেক্টর দায়িত্বশীল, তার যে সংক্ষিপ্ত ভাষণ আরবি ভাষায় আপনাদের সামনে পেশ করেছেন, তার সারমর্ম বা খোলাসা আমি পেশ করব। কথা অনেক লম্বা, যদি পুরোটা আপনাদের সামনে পেশ করি তাহলে আমার যে অল্প সময় ঘন্টাখানেক তা ওতেই লেগে যাবে। সেই জন্য খুব সংক্ষেপে তার কথা পেশ করছি এবং তার সাথে সাথে আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে উত্তম প্রতিদান দান করেন আর আল্লাহ আমাদের সকলের যেন হেফাজত করেন। শেখ হাফিজাহুল্লাহ তাআলা যে বিষয়বস্তুর উপর আলোচনা করেছেন সেটা হচ্ছে আল্লাহ পাকের প্রশংসার পরে শুকরিয়া আদায় করেছেন এই অযোগ্য আপনাদের ভাইয়ের, আর তারপরে আপনাদের শুকরিয়া আদায় করেছেন, আর তারপরে তিনি যে বিষয়টি আলোচনা করেছেন সেটা হচ্ছে মোরাকাবাহ। আরবি ভাষায় মোরাকাবাহ হচ্ছে আল্লাহকে সব সময় যেন আপনি দেখছেন অথবা আল্লাহ পাক আপনাকে দেখছেন, এই বিশ্বাস, এই ইয়াকিন, এই দৃঢ় প্রত্যয় সব সময় মনের উপর বসিয়ে রাখা, এর নাম হচ্ছে মোরাকাবাহ। এই অবস্থা যদি প্রত্যেক মানুষের থাকে তাহলে তার দ্বারা কোনো গুনাহ পাপ হতেই পারে না। যখন গুনাহ হতে পারে না, অন্যায় হতে পারে না, তাহলে তওবারও প্রয়োজন নেই, ইস্তেগফারেরও প্রয়োজন নেই, যেটা হচ্ছে আজকের আমার বিষয়বস্তু। ইনশাআল্লাহ ওর উপর অল্প সময় আলোচনা করব। মোরাকাবা আমাদের দেশের ভাষায়, সুফিদের ভাষায়, বিদাতীদের ভাষায়, হিন্দুদের ধ্যান হিন্দি ভাষায় বা বাংলা ভাষায়, আর পীরদের মোরাকাবা একই কথায়। এটি হচ্ছে বিদাতি পরিভাষা। ইসলামে এইরকম মোরাকাবা নেই যে চোখ বন্ধ করলে বা নির্জনে বসলে, অন্ধকারে একাই বসলে পৃথিবী খুলে যায় আর তারপরে সবকিছুই দেখতে পাই, বা আল্লাহকে দেখতে পাই, জান্নাত জাহান্নাম দেখতে পাই, বাংলাদেশ থেকে কাবা ঘর দেখতে পাই, কুকুর ঢুকেছে, এসব ভণ্ডামি। এটা মোরাকাবা নয়, একটাই শব্দ। বিদাতীদের কাছে তার ব্যাখ্যা হচ্ছে অন্যরকম। আর আরব ভাষাভাষী যারা, কোরআন এবং হাদিসের ভাষা যারা বুঝে, তাদের কাছে মোরাকাবার অর্থ হচ্ছে আল্লাহকে আপনি যেন দেখছেন, অথবা কমের পক্ষে আল্লাহ পাক আপনাকে দেখছেন, যার অপর নাম হচ্ছে সেই হাদিসের ভাষায় আল ইহসান, নিষ্ঠার সাথে আপনার জীবন যাপন করা, ইখলাসের সাথে আপনার জীবন যাপন করা। এই মোরাকাবার বিষয়ে তিনি আলোচনা করলেন, আর আলোচনা করতে গিয়ে বললেন যে মোরাকাবা কাকে বলে, ওর অর্থ কি। এই সম্পর্কে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি, প্রখ্যাত আলিম, মুহাদ্দিস,
আমিরুল মুমিনিন ফিল হাদিস মুজাহিদ 1 বছর আল্লাহর রাস্তায় জিহাদে যেতেন, আর 1 বছর তিনি হজ করতেন। এত বড় আলেম এবং মুহাদ্দিস হওয়া সত্ত্বে। তো তিনি বলছেন যে কোন কান্নাকা তুরাকিবুল্লাহ, মুরাকাবা হচ্ছে এমন অবস্থার নাম যে তুমি এমন ভাবে জীবন যাপন করো যেন তুমি আল্লাহকে দেখছো, যেন তুমি আল্লাহ পাককে দেখছো। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস পেশ করা হয়েছে ইহসান নিষ্ঠা সম্পর্কে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে এমন অবস্থায়, আর ইবাদত বন্দেগী মানে শুধু নামাজের অবস্থা নাই। যেমন আমাদের দেশের এক শ্রেণীর ওয়াইজ বক্তারা এই হাদিসটা পেশ করে এইভাবে ব্যাখ্যা করে যে আল্লাহ পাকের ইবাদতের অবস্থায় মানে নামাজের অবস্থায়, তাই না, দুয়ার অবস্থায় না। মুসলিম জীবনটাই হচ্ছে পুরোটা ইবাদতের জীবন। মুসলিম যেমন মসজিদে ইবাদত করে, নামাজের ভিতরে ইবাদত করে, তেমন হালাল রিজিক যেখানে সন্ধান করে সেখানে ইবাদতেই থাকে। মুসলিম জীবনটাই হচ্ছে পুরো ইবাদতের জীবন, কারণ মুসলিম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আব্দুল্লাহ। আর সুতরাং আনতা আবুদাল্লাহ মানে তোমার ইসলামী জীবন যাপন হবে সব সময় যেন তোমার অবস্থা এরকম থাকবে যে কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখছো। যদি এরকম না হয় যে আল্লাহকে যেন দেখছি, তাহলে আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না, সেজন্য যেন বলা হয়েছে হাদিসে। এটাও যদি না হয় যে আল্লাহকে দেখার মতো ইমানের অবস্থা তৈরি হচ্ছে না, তাহলে কমের পক্ষে এতটা তো তোমার ইয়াকিন এবং অন্তর ওপর এই কথা বসে থাকতে হবে যে ফাইন্নাহু ইয়ারাক, তিনি আল্লাহ পাক তোমাকে দেখছেন। যেমন কোন এমন অফিস আদালতে, হাসপাতালে বা যে কোনো জায়গায়, মন্ত্রণালয়ে গেছেন আর ক্যামেরা লাগানো আছে, রাস্তায় গাড়ি চালাচ্ছেন আর সাহেরের ক্যামেরা লাগানো আছে, তাহলে আপনাকে ওই ট্রাফিকের লোকেরা বা যারা এই ক্যামেরাগুলি লাগিয়ে রেখেছে তারাকে আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু ক্যামেরাতে আপনাকে ধরছে। মানুষের ক্যামেরাকে এত ভয় করার জন্য ড্রাইভার যদি স্পিড কমিয়ে দেয়, বাঁচতে হবে, ফাইন থেকে বাঁচতে হবে। তাহলে রব্বুল আলামিন সব সময় দেখছেন, কমপক্ষে এতটা খেয়াল রাখো যে আল্লাহ পাক তোমাকে দেখছেন। এটা হচ্ছে মুরাকাবা। এইরকম যদি আমাদের জিন্দেগি তৈরি হয়ে যায়, তাহলে এরপরে আর কোন কাজ করার দরকার নাই দাওয়াতের ক্ষেত্রে, যে আপনাকে নামাজের কথা বলতে হবে না। আল্লাহ দেখছেন যে আজান হইলো, একামত হলো, নামাজ শুরু হলো, আর আপনি শুয়ে আছেন। আল্লাহ দেখছেন আপনাকে, গুনার অবস্থায় আপনি থাকতে পারেন, কখনো থাকতে পারেন না। এ হচ্ছে মুরাকাবা। মুরাকাবা সম্পর্কে বলেছেন কোন করিবা মিন আল্লাহ, আল্লাহ পাকের নিকটবর্তী হও, সবসময় আল্লাহ পাকের নিকটবর্তী থাকো। তাহলে আল্লাহ পাকের কাছাকাছি কেমন করে হতে পারবেন, এই জন্য জানে প্রাণে চেষ্টা করা। আমরা একটা বড় মানুষের নিকটবর্তী ব্যক্তি কি করে হব, ঘনিষ্ঠ ব্যক্তি কি করে হব, যে কোনো ক্ষেত্রে ইমানদার মানুষ একটা ধার্মিক ভালো মানুষের কাছাকাছি হওয়ার চেষ্টা করে, দুনিয়াদার মানুষরা পয়সাওয়ালাদের কাছাকাছি হওয়ার চেষ্টা করে, নেতাদের কাছাকাছি ঘনিষ্ঠ ব্যক্তি হওয়ার চেষ্টা করে, আপনজন হওয়ার চেষ্টা করে, সবাই নিজ নিজ কাজে লেগে আছে। আপনি আল্লাহ পাকের বান্দা, তাহলে এই ময়দানে প্রতিযোগিতা করবেন যে আল্লাহর নিকটবর্তী সবসময় কি করে থাকতে পারেন, আল্লাহ পাকের অনগত কি করে থাকতে পারেন। আল্লাহর অনগত হওয়া, সবসময় আল্লাহ পাকের অনগত তাবেদার, আল্লাহর আদেশ নিষেধ সব সময় মেনে চলছেন। এটা হচ্ছে মুরাকাবার অবস্থা। মুরাকাবার একটা দিক হচ্ছে ইখলাস। আপনি দুনিয়ার কোনো গরজে ভালো কাজ করবেন না, মন্দ কাজ থেকে বেঁচে থাকবেন না দুনিয়ার কোনো গরজে, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। যদি গুনাহ থেকে বেঁচে থাকেন আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে। যদি আপনি নেকির কাজ করেন, ভালো কাজ করেন, তাহলে আল্লাহর জন্য। এর নাম হচ্ছে ইখলাস। আর ইখলাসের আর একটা দিক হচ্ছে যে আপনার ইবাদত বন্দেগীতে যেন আল্লাহ ছাড়া অন্য কেউ শরীক, গায়রুল্লাহ শরীক না হয়। দেবদেবী যেমন শরীক হবে না, তেমন কবর, মাজার আর পীর ওলি যেন শরীক না হয়। এই মুরাকাবা আর কথা বলতে গিয়ে তিনি বললেন
যে মুরাকাবার মধ্যে যে ইখলাসের কথা বললাম, ইখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোন ইবাদত বন্দেগী ইখলাসবিহীন কবুল হয়। ইখলাস ছাড়া ইবাদত বন্দেগী কবুল হয় না। ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটি। একটি হচ্ছে ইখলাস, শিরক মুক্ত হওয়া, দুনিয়ার সমস্ত গরজ মুক্ত হওয়া, লিল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করা। আর দ্বিতীয় শর্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, অনুসরণ করা, মুতাবাআত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করা। এই দুটো শর্ত যদি আপনার ইবাদতে থাকে তাহলে ইবাদত ইবাদত, আর না হলে সেটা বিদআত অথবা শিরক। যদি নবীর তরিকায় না হয় আর ইবাদত করলেন, ইবাদত হলো না, বিদআত হলো। আর প্রথম শর্ত যদি না পাওয়া যায়, ইবাদত করলেন কিন্তু আপনার ইবাদতে দুনিয়ার গরজ রয়েছে, অথবা আল্লাহ ছাড়া অন্যের জন্য করে অন্য কেউ কিছু ভাগ দিলেন, তাহলে শিরক করলেন। আপনি বড় শিরকি করেন আর ছোট শিরক করেন। তাহলে যার ইবাদতে ইখলাস থাকে না সে বড় শিরক করে অথবা ছোট শিরক করে। যার ইবাদত নবীর তরিকায় হয় না সেই ব্যক্তি ইবাদত করে না, সে বিদআত করে। আর শিরককারী বিদআতকারীর জন্য জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন। ফুযাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি বড়ই দিনদার পরহেজগার আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক বান্দা ছিলেন। তিনি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এর তাফসীর করতে বলছে আইয়ুকুম আহসানু আমাল। আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি করেছেন তোমাদের জন্য হায়াত, মত, দুনিয়াতে নিয়ে এসেছেন, আবার থাকলেন 50-60 বছর, তারপরে চলে গেলেন দুনিয়া থেকে বিদায় হয়ে। মত আল্লাহ পাক আপনার আমার পয়দা করলেন কেন? লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য, যে তোমাদের মধ্যে কে ভালো আমল করতে পারে। আহসানু আমালা, কে বেশি ভালো কর্ম করে এসছে। ভালোর কথা আল্লাহ বলেছেন, বেশি পরিমাণের কথা আল্লাহ বলেননি, আকসারও বলেননি। এর তাফসীরে তিনি বলছেন যে খালিসান সওয়াবান আখলাসুহু আসওয়াবুহু, কে সবচাইতে নিখুঁত নির্ভেজাল আমল করেছে, দুনিয়ার সমস্ত গরজ মুক্ত আমল করেছে, একমাত্র আল্লাহর জন্য করেছে, হচ্ছে খালিস। আর আরেকটা হচ্ছে কে সবচাইতে বেশি শুদ্ধ করেছে, মানে সবচাইতে বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করার চেষ্টা করেছে। যে আমার নামাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো, আমার জিকিরটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরের মতো, আমার দোয়াটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মতো, আমার দাড়িটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ির মতো, আমার লিবাসটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিবাসের মতো, না টাকনার নিচে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জাহান্নামে যাবে, আর আপনার লিবাস হচ্ছে টাকনার নিচে। তাহলে সবচেয়ে ভালো আমল কখন হবে, কোয়ালিটির দিক দিয়ে ভালো হবে, যখন দুনিয়ার সমস্ত গরজ মুক্ত আমল হবে, খালিস আমল হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটি ক্ষেত্রে অনুসরণ করার জন্য সচেষ্ট হবেন, জানবেন যে নবীর তরিকা কোনটা। যখনই দুটো কথা শুনছেন মানুষের কাছে, তার মধ্যে একটা নবীর আরেকটা নবীর অবশ্যই নাই। এমন না যে এইটাও ঠিক ওইটাও ঠিক, দেশে গেলে দেশেরটা করলাম, এখানে ওইটা করলাম, যেখানে যেটা সুবিধা লাগলো করলাম, যেখানে যে এরকম পরিবেশ দেখলাম ওই রকম ওখানে করলাম, এটা চলবে না। তাহলে নবীর তরিকায় আপনি জীবন যাপন করলেন না। মুরাকাবার ক্ষেত্রে আরেকটি কথা তিনি আর উল্লেখ করেছেন, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হারাম নিষিদ্ধ কাজ থেকে নিজে থেকে সম্পূর্ণরূপে বাঁচিয়ে রাখা। আপনার দ্বারা হারাম কাজ হচ্ছে, হারাম কথা হচ্ছে, হারাম দেখা হচ্ছে, শোনা হচ্ছে, এইরকম জীবন, এটা হচ্ছে মুরাকাবার পরিপন্থী। আজকাল অধিকাংশ মানুষের মধ্যে মুরাকাবার ইবাদত নেই, যেটা হচ্ছে অন্তরের ইবাদত। অন্তরের উপর এই কথা বসে থাকা যে আল্লাহ দেখছেন, আমার মায়ের সামনে বেয়াদবি কাজ করতাম না, বাপের সামনে আমি সিগারেট খেতাম না, আল্লাহর সামনে অসুবিধা নেই, আরাফাতে, মুজদালিফাতে, মক্কাতে অসুবিধা নেই, মসজিদ থেকে বেরিয়েই ইফতার করেই আল্লাহ পাক সবসময় দেখছেন আপনাকে। একাই থাকেন আর লোকের সামনে থাকেন, একই রকম আপনার রূপ চেহারা থাকবে। আজকাল অধিকাংশ মানুষের রূপ চেহারায় পার্থক্য। মানুষের সামনে থাকলে খুব ভালো মানুষ, খুব নেক মানুষ, সৎ মানুষ, আর যখন নির্জনে যায় তার বিশাল গুপ্ত ইতিহাস রয়েছে। কম্পিউটার ইন্টারনেট নিয়ে বসে, ফেসবুক নিয়ে বসে, তাহলে বিশাল গুপ্ত গোপনীয় ইতিহাস তার রয়েছে। এগুলো মুরাকাবার পরিপন্থী, বিপরীত বিষয়। আপনার মধ্যে মুরাকাবা নেই, আপনি আল্লাহকে ভয় করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন, জেনে নিলেন, দেখে নিলেন, শুনে নিলেন, এই সব পরোয়া আপনি করেন না। তাহলে আপনার আকীদাতে ত্রুটি রয়েছে।
আকীদাতে আপনার ত্রুটি রয়েছে। এই ক্ষেত্রে ওই তিনজন মানুষের কিস্সা ঘটনা বয়ান করলেন, যারা ঝড় তুফানে পড়ে গেছিল আর গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল। তার মধ্যে একজন দোয়া করা শুরু করলো যে কি করে এখান থেকে উদ্ধার হবে। কেউ তো আমাদের সম্পর্কে জানে না, কোনো যোগাযোগ মানুষের সাথে নেই, কেউ বুঝবে না যে কোথায় আমাদের কবর হয়ে গেল, এই গুহায় আমাদের কবর হয়ে গেল। তাহলে আল্লাহর কাছে দোয়া করো, না হলে এই মুসিবত থেকে আল্লাহ ছাড়া কেউ নাজাত দিতে পারবে না। সবাই নিজের নিজের খালিস আমল, ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে জীবনে যেই ভালো আমলটা করেছি ওটা আল্লাহর সামনে পেশ করো আর দোয়া করো। ওইভাবে দোয়া করলেন। তার মধ্যে একজন জেনাই ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, খুব ভালোবাসে, অতি সুন্দরী, আর তার অভাব দেখা দিয়েছে, সুযোগ আর ওখানে কেউ নেই, একেবারে প্রস্তুত দুজনে। সেই সময় মহিলা যেহেতু দিনদার ছিল, কিন্তু অভাবের কারণে পয়সা চাইতে বাধ্য হয়েছে চাচাতো ভাইয়ের কাছে, আর এই অবৈধ সুযোগ গ্রহণ করার চেষ্টা করেছে। কিন্তু সেই মহিলা শেষ পর্যন্ত অবশ্যই বক্র পথে যায়নি, তার উদ্দেশ্য হচ্ছে দাওয়াত দেব তাকে। তাই যখন ব্যভিচারের জন্য প্রস্তুত হয়ে গেছে, বলছে ইত্তাকিল্লাহ, দেখো তুমি আল্লাহকে ভয় করো, এখানে আমাকে তোমাকে কেউ তো দেখছে না, কিন্তু আল্লাহ দেখছে। ওয়ালা তাফতাহিল খাতাম ওয়ালা তাফাদ্দাল খাতেম, আর যে মোহর আল্লাহ পাকের আমার কুমারত্ব রয়েছে বা আমার যে সতীত্ব রয়েছে তা ধ্বংস করিও না, নষ্ট করিও না। ইল্লা বিহাক্কিহি, তবে এর হক আদায় করো। তুমি যদি আমাকে হালাল করতে চাও তাহলে বিবাহ করে নাও, বিবাহের যে সব শর্ত রয়েছে, কাজ রয়েছে, সেগুলি সম্পূর্ণ করো, তারপরে হালাল করে তুমি ভোগ করো। তখন সাথে সাথে সেই লোকটি, কেউ দেখেন আল্লাহ ছাড়া, এই একটি কথাই তার জন্য দাওয়াতের কাজ করলো আর তার জন্য তওবার রাস্তা দেখিয়ে দিল, যে ফিরে গেল, সাথে সাথে লাফ দিয়ে উঠে পালাইল ঘর থেকে। আল্লাহ যদি এই কাজটা তোমার সন্তুষ্টির উদ্দেশ্য করে থাকি তাহলে আমাদের এই মুসিবত দূর করে দাও। দূর হয়ে গেল। আরেকজন আরেকটা নেকির কথা বলল, আরেকজন আরেক নেকির কথা বললো, এইভাবে আল্লাহ পাক তাদের বালা মুসিবত দূর করেছেন। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি, যার কথা একটু আগে বললাম, তার পিতা অত্যন্ত পরহেজগার মানুষ, সাধারণ মানুষ হলে অত্যন্ত পরহেজগার মানুষ ছিলেন, আর অত্যন্ত গরিব মানুষ ছিলেন। বাগানে চাকর খাটতেন, মজদুরি করতেন, বাগানের সেবা। বাগানের মালিক একদিন আব্দুল্লাহ বিন মুবারকের বাপকে মুবারককে বলছে যে বাগান থেকে খেজুর নিয়ে এসো। খেজুর এনে দিয়েছে, যে একেবারে খারাপ খেজুর, টক খেজুর, তিক্ত খেজুরে কোনো স্বাদ নেই, এত খারাপ খেজুর এনে দিলে তুমি। তা তো আমি বলতে পারবো না, আমি তো খেয়ে দেখিনি, যাও ভালো খেজুর নিয়ে এসো। আবার গিয়ে চিন্তা করলো দেখ কোনটা ভালো খেজুর হয়, চেষ্টা করলো, আবার আরেকদিন খেজুর এনে দিল, খেজুর আবার খেয়ে দিয়েছে, খেজুর এত খারাপ কেন খেজুর, তুমি ভালো খেজুর এনে দিতে বললে না? তো হচ্ছে আল্লাহর কসম করে বলছি, মা যুক্তহা এক মুনজু দাখালতুল বুস্তান, যেই দিন থেকে আমি এই বাগানে ঢুকেছি, বাগানে কাজ শুরু করেছি, একটা খেজুরও খেয়ে দেখিনি। তাহলে জানবো কি করে যে কোন গাছের খেজুর মিষ্টি আর কোন গাছের খেজুর তিক্ত? কি করে বলতে পারবো? আমি তো বলতে পারি না। তাই হ্যাঁ, কোন খেজুর তোমার বাগানে জীবনে খাইনি, এত বছর ধরে কাজ করি। কেন? বলছে যেহেতু তোমার পক্ষ থেকে কোনো অনুমতি পাইনি, গ্রিন সিগন্যাল পাইনি। কখনো তো আপনি বলেননি কথা যে অসুবিধা নেই, তোমার যা লাগে তুমি নেবে, যা খাবে, অসুবিধা নেই, কথা বলনি, সুতরাং আমার জন্য হালাল নাই। চিন্তা করতে পেরেছেন? এই কথায় খুশি হয়ে এত বড় পয়সাওয়ালা বাগানের মালিক, তার এক মেয়ে ছিল, এই মোবারকের সাথে বিয়ে দিয়ে দিল যে তোমাকে জামাই করবো। জামাই হয়ে গেলেন এই মেয়ের পেট থেকে। আর এই নেক স্বামী মোবারক, এই ওরস থেকেই জন্মালো কে? আমিরুল মুমিনিন মুহাদ্দিস, হাদিসের পণ্ডিত আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহিম আজমাইন। কিসের জন্য? মুরাকাবা, আল্লাহর ভয়ে। কেন? খেজুর খেয়ে দেখেন, অথচ দু চারটা খেজুর খেলে কিছুই বলবেন না, বাগানের খাদেম। তারপর অনুমতি যেহেতু পাইনি, সেই জন্য আমি কেন খেজুর খাবো? তার এইরকম যদি ঈমান তৈরি হয়ে যায়, এইরকম যদি তাকওয়া আল্লাহ ভীরুতা তৈরি হয়ে যায়, এইরকম যদি মুরাকাবা তৈরি হয়ে যায়, তাহলে আর আমাদের সংশোধনের জন্য না থানা লাগবে, না পুলিশ লাগবে, না আমাদের জন্য সেনাবাহিনী লাগবে, না আমাদের জন্য কোথাও কোনো সিকিউরিটি লাগবে, না আমাদের জন্য ক্যামেরা লাগবে, দুনিয়ার কোনো কিছুই লাগবে না। না জেলখানার প্রয়োজন হবে, জেলও থাকবে না, কোনো আসামি পাওয়া যাবে না, এমনকি কোর্ট মাহকামাও লাগবে না, কোর্টেরও প্রয়োজন হবে, আদালতেরও প্রয়োজন হবে না, কেসই থাকবে না, দেশে অপরাধী থাকবে না, আবার
কোট খুলে রেখে আর এত লোককে বেতন দিয়ে লাভটা কি? কিছু থাকবে না। আর এই রকম অবস্থা তৈরি হয়েছিল সালাফে সালেহিনদের জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায়, যা ইসলামের ইতিহাস প্রমাণ করে। যা হোক, কথা সংক্ষেপ করতে গেলেও লম্বা করে দিলাম এই জন্য যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আর আমার যে বিষয় সেই বিষয়ের সাথে সম্পর্কিত। আর আমার আওয়াজে বুঝতে পারছেন যে আমার আওয়াজে যে ব্যাধি আছে। আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল এই আওয়াজ যেন থামিয়ে না দেন। যতক্ষণ পর্যন্ত আওয়াজ চলবে ততক্ষণ পর্যন্ত আর কিছুক্ষণ চালাবো। তবে আপনাদের এনার্জি ধীরে ধীরে এখন বসতে লেগেছে, বুঝতে পারছি, তাই না? ঠান্ডা হতে লেগেছে, কারণ অনেকক্ষণ থেকে বসে আছেন। এশা পর থেকে বসে আছেন, এশা হয়েছে হয়তো 7:15 সাড়ে 7টায়, আর তখন থেকে বসে আছি। বসে মাশাআল্লাহ রিয়াজের ভাইরা জাযাহুমুল্লাহ খাইরান, তারা রিয়াজ থেকে এসেছেন, তারাই বসেছিলেন। আর এখানকার ভাইরা তো পরে আসলেন, কারণ অনেকে দোকানপাটে কাজ করেন, অনেকে দূরে থাকেন, যাদেরকে গাড়ি দিয়ে নিয়ে আসা হয়েছে। আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করে। আল্লাহ পাক রব্বুল আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করেন। আমাদের শেখ জাযাহুল্লাহ খায়ের, তাকে জাযায়ে খায়ের দান করুক। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যেই ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে সে আল্লাহরও শুকরিয়া যেন আদায় করলো না। সুতরাং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। এবং তারপরে ইসলামী সেন্টার রোমা এবং রোমার কর্মকর্তা যারা দায়িত্বশীল মাসউলিন রয়েছে তাদের শুকরিয়া আদায় করি। এবং বিশেষভাবে আমাদের সাথে যে ভাইরা দায়িত্বশীলরা শরীক রয়েছেন, শেখ খালেদ এবং আমাদের ভাই আর একজন ভাই, তাদের আল্লাহ পাক জাযায়ে খায়ের দান করুক, তাদের শুকরিয়া আদায় করি। সৌদি সরকার যে এই সুযোগগুলি দিয়েছে দাওয়াতি কাজের, কোরআন সুন্নাহর দাওয়াতের, আর শিরক বিদআতের মুখকে বন্ধ রেখেছে, এই জন্য সৌদি সরকারের বিশেষভাবে শুকরিয়া আদায় করি। এবং আপনাদের শুকরিয়া আদায় করা উচিত। আপনি চিন্তা করুন, পৃথিবীর প্রত্যেকটি দেশে এই সৌদি আরব ছাড়া হকের চাইতে বাতিল বেশি মাথা উঠিয়ে আছে। হকের চাইতে বাতিল পন্থী, শিরক বিদআত পন্থী, ধর্মের নামে যারা শিরক বিদআত কুফরি করছে তারা বেশি বলতে পারছে, তাদের বেশি স্বাধীনতা রয়েছে। কিন্তু সৌদি আরবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ পাক জাযায়ে খায়ের দান করুক এই সরকারকে, যে এখানে আহলে তৌহিদ, এটা তো দৌলাতুত তৌহিদ, তৌহিদের দেশ, এই তৌহিদের লোকেরা কথা বলে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কোরআন সুন্নাহর অনুসারীরা কথা বলে, আহলে বিদআত শিরককারী বিদআতকারীদের মুখ বন্ধ আছে। আর যদি তাদের বাতিলকে ছড়াবার চেষ্টা করে লুকিয়ে 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 লুকিয়ে, ওতেই বুঝে যাবেন যে লুকিয়ে লুকিয়ে এই কাজ করে বেড়াচ্ছে, তার মানেই এতে কিন্তু আছে। সৌদি আরব যেখান থেকে ইসলাম প্রচার হয়েছে, যদি তোমাদের কথা হকই হবে তো লুকিয়ে লুকিয়ে কেন? আবার খোলাখুলি কথা বলে, আল্লাহর কথা বলবে, রাসূলের কথা বলবে, কোরআনে কারীমের কথা বলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের কথা বলে, আবার লুকাবার কি প্রয়োজন রয়েছে? লুকিয়ে কোনো কাজ করবেন না, কারণ এখানে লুকিয়ে কাজ করা মানেই তাতে সন্দেহ আছে। ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিকা ওয়া কারিহাতা আন ইয়াত্তালি আন-নাসু আলাইহি, গুনাহ ওই কাজটা যেটাতে তোমার মনে খটকা লাগে, তোমার মনে নক করে যে কাজটা করব কি করব না, ঠিক হবে কি হবে না। ওয়া কারিহাতা, আর তুমি এদিক ওদিক তাকাচ্ছ যে কেউ দেখে না নেই, কি জানি আমরা ঢুকলাম এখানে গ্যাদারিং করতে, কি জানি কি চলে না আসে, হ্যাঁ এখানে আমরা এই কাজটা করছি দেখে না নেই, এই কথাটা বলছি বা এখানে হাত দিচ্ছি, এই মোবাইলটা নিচ্ছি, দেখে তো নিল না, হ্যাঁ বাথরুমে গিয়ে যাওয়ার মোবাইলটা উঠাই দিল। যে কোনো গুনার কাজের ক্ষেত্রে যদি মনে খটকা লাগে, আর যদি চোরের মন পুলিশ পুলিশ, কি জানি এদিক থেকে দেখছে নাকি ওই দিক থেকে দেখছে নাকি, কেউ আসছে নাকি, তার মানে যে আমরা এটা গুনার কাজ। আর যারা শিরক বিদআতের প্রচার করে, যারা বিদআতপন্থী সুফি, তাদের কাজগুলি এইরকম সৌদি আরবে। আর যারা হকপন্থী, কোরআন সুন্নাহর কথা বলে, তৌহিদের কথা বলে, আলহামদুলিল্লাহ তারা হক কথা সব জায়গায় বলে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে জাযায়ে খায়ের দান করেন এবং আপনাদের আমলকে কবুল করেন, এবং আপনাদের এখানে আশাকে আল্লাহ পাক আগমনকে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন।